রাজধানীর রায়েরবাজার এলাকার একটি বাসায় সেহরির খাবার গরম করছিলেন মা। কোলে ছিল ৩ বছরের ছোট্ট মায়ান। হঠাৎই বিকট শব্দ, তারপরই আগুনের লেলিহান শিখা। সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই দগ্ধ হয় শিশু মায়ান আর মা পিঙ্কি। স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয় বাবা রোমান আর শ্যালক অপু। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে তারা। বিভীষিকাময় এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মায়ানের চাচা। তার মা বাবা, তার মামার পা, যে তিনজনের পাগল ভক্ত আছে, সে তিনজন সে ইনজুর। বাচ্চারা শুধু মা মা করে রাখতেছে, মা আমার কাছে আসো, মা আমার কাছে আসো। নানু, আমার এখানে আগুন, আমার হাতে আগুন, আমার পায়ে আগুন, মার আগুন, বাবার আগুন, এগুলো সে বলতে পারতেছে যখন জাগতেছে, কিন্তু বেশিরভাগই সে ঘুমায় থাকে। অপরদিকে চট্টগ্রাম নগরের হালি শহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ঘটে আরেক বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে দগ্ধ হন একই পরিবারের ৯ জন। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করিডোর জুড়ে শুধু কান্নার রোল বইছে। হঠাৎ করে একটা আওয়াজ হইয়া লাইটগুলা বন্ধ হইয়া পুরা ঘর আগুন হইয়া গেছে গো। তখন তো ওরা রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, আজান দেবে নামাজ পড়বে, ওই টাইমে বিকট শব্দ হয়েছে। ওদের সামনের দরজা ভেঙে পুরা ওদেরকে ব্রাশ করে বলতো, ওদের সামনে ডাইনিং রুমে বসা। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের আরও ৪ জন দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন বার্ন ইনস্টিটিউটে। সকালে আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে, সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজেও দেখে এসেছি। একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয়, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। অনেকের শরীরের ৫০ থেকে ৮০% পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।